উপস্থিত ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ, বিভিন্ন সহযোগী এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং নামযোগ্য অনুষ্ঠানের নেতৃবৃন্দ, আমি সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় চেয়ারম্যান, প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে এবং বিএনপি সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আমি আসলে এখানে বেশি বক্তব্য দিতে চাই না। কলিযুগের এক নাম কীর্তন, যেটা কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণ প্রবর্তিত সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় আচার অনুষ্ঠান, সেটি এখানে অনুষ্ঠিত হয়েছে এবং সেটি চলছে। আমি এই জন্য এই মন্দির কমিটিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমি শুধু একটি কথা বলতে চাই, আশঙ্কিত হবার কোনো কারণ নয়, চলে যাওয়া কোনো সমাধান নয়, ভয় পাওয়া কোনো সমাধান নয়। আমাদের নেতা তারেক রহমান বলেছেন যে আমরা কেউ সংখ্যালঘু বা সংখ্যা গুরু নয়, আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান বিশেষে আমরা একটি জাতি, আর সেই জাতির নাম হচ্ছে বাংলাদেশী জাতি। আমরা এখানে সকলের নিরাপত্তা পাবার অধিকার রয়েছে। এখানে সকলের ধর্মীয় অনুষ্ঠান সুষ্ঠুভাবে এবং সকল ধর্মের মানুষের নিরাপত্তার সাথে বসবাস করবার অধিকার রয়েছে। এটি শুধু আমরা বক্তব্য বলছি না, এটা ইতিমধ্যে আমরা আমাদের কাজকর্মের মাধ্যমে আমরা প্রমাণ দিয়েছি। তাই আমি মন্ত্র এলাকার যারা সনাতন ধর্মাবলম্বী ভাই বোনেরা আছেন, আমি তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আসুন আপনারা আমাদের নেত্রীর হাতকে শক্তিশালী করুন, আমাদের নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করুন, আপনারা ঝিনাইদহ জেলা বিএনপি হাতকে শক্তিশালী করুন, আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। আমরা আপনাদের নিরাপত্তার স্বার্থে যে কোনো হুমকির মোকাবেলা করে আপনাদের পক্ষে কাজ করবার জন্য অ্যাডভোকেট এম এ মজিদ ভাইয়ের নেতৃত্বে ঝিনাইদহ জেলা বিএনপি সর্বশক্তি নিয়োগ করবে। সাম্প্রদায়িক রাজনৈতিক দল নয়, বিএনপি সম্পূর্ণরূপে একটি অসাম্প্রদায়িক এবং গণতান্ত্রিক রাজনৈতিক দল। বিএনপি কোন জাতিভেদ প্রথায় বিশ্বাস করে না। যদি তাই করত, আমি জয়ন্ত কুমার কুণ্ডু কিন্তু বিএনপির এই পদে আসীন হতে পারতাম না। আজকে মজিদ ভাই যখন খবর পেয়েছেন অতীতে কি হয়েছে কি হয়নি, আমরা অতীতে যেতে চাই না, আমরা বর্তমানে থাকতে চাই, আমরা ভবিষ্যৎ নিয়ে থাকতে চাই। সনাতন ধর্মাবলম্বী ভাই এবং বোনেরা, অতীতে যাই হয়ে থাকুক, আপনারা যেখানেই থাকুন না কেন, আমরা যেভাবেই চলি, আমরা বলছি বর্তমান হবে আপনাদের জন্য শুভ, বর্তমান হবে তারেক রহমানের নেতৃত্বে সকল ধর্ম এবং বর্ণের মানুষের বাংলাদেশ। আপনারা আস্থা রাখুন, একবার অন্তত আস্থা রাখুন, দেখুন আমরা সেটা প্রতিষ্ঠিত করতে পারি কিনা। আর মন্দির কমিটির সাধারণ সম্পাদক, তিনি মন্দিরের উন্নয়নের ব্যাপারে যে এই কথা বলে আপনাদের সকল বক্তব্য শেষ করি। সবাইকে ধন্যবাদ।